আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আমরা এই বছরের প্রায় শেষ দিনগুলিতে চলে এসেছি, আর মাত্র কয়েকদিনের মধ্যেই আমরা নতুন বছরে প্রবেশ করব। এই পুরো বছরটা প্রভু কিভাবে আমাদের জন্য ভালো কাজ করেছে একটু স্মরণ করবেন, তাহলে নিশ্চয় আমরা ঈশ্বরের স্তুতি করতে পারব। গীতসংগীতে 103 অধ্যায়ের 2 পদ, হে আমার প্রাণ সদা প্রভুর প্রশংসা করো এবং তার সব উপকার ভুলে যেও না। দাউদ বয়সকালে তার জীবনের ব্যাপারে একটু ভাবছিল। তখন তার যৌবনের দিনগুলির কথা স্মরণ হলো। সে হিসাব করে দেখল ঈশ্বর অনেক ভালো কাজ তার জীবনে করেছেন। তাই সে বলছে, হে আমার প্রাণ, তুমি সদা প্রভুর প্রশংসা করো, তার উপকার ভুলে যেও না। এর মানে ঈশ্বরের উপকারগুলি স্মরণ করে ধন্যবাদ দিতে হবে। ঈশ্বর যা ভালো কাজ করেছেন কখনো যাতে ভুলে না যাই। আমাদের মনের গভীর থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে। আমাদের সবের মনের মধ্যে এই চিন্তা আছে যে এই নতুন বছরে ঈশ্বর কি প্রতিজ্ঞা করবেন, মানে ঈশ্বর থেকে আসা প্রতিজ্ঞার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। ঈশ্বর তো এখন পর্যন্ত ভালোই করেছেন। আপনি নিজের জীবনটাকে দেখুন, এই বছরের প্রথম থেকে এখন পর্যন্ত ঈশ্বর আপনাকে সুরক্ষিত রেখেছেন। আপনার সকল প্রার্থনা শুনে উনি আপনাকে কত বিপদ থেকে উদ্ধার করেছেন, সকলকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের জীবন থেকে আমাদের বিপদকে অনেক দূরে ফেলে দিয়েছেন, তাই ওনাকে ধন্যবাদ দিতে হবে। আপনি বলুন, হে প্রভু, আমার জীবনে আপনি আমার জন্য আর আমার আত্মার উন্নতির জন্য অনেক ভালো কাজ করেছেন, তাই আমি আপনাকে ধন্যবাদ জানাই। তাই আজকে একটা নতুন খাতার মধ্যে আপনি জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত ঈশ্বর যা যা ভালো কাজ করেছে সবগুলি আপনি লিখুন। দেখবেন আপনার খাতা ভরে গেছে, কারণ ঈশ্বর আমাদের জীবন অনেক ভালো কাজ করেছেন। ঈশ্বর যেই সব ভালো ভালো কাজ আমাদের জীবনে করেছেন সেগুলি স্মরণ করে নিজের বুকে হাত রেখে ওনার কাছে গিয়ে বলুন, আপনি অনেক ভালো কাজ করেছেন, তাই আজকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ প্রভু, আমার জীবনে আপনি এত বেশি ভালো কাজ করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনিও বলুন, হে আমার প্রাণ, তুমি সদাপ্রভুর ধন্যবাদ করো, আর হে আমার পবিত্র মন, তুমি পবিত্র ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করো। ঈশ্বর যা যা ভালো কাজ আর উপকার আমাদের জীবনে করেছেন সেগুলি কখনো ভুলবেন না। হে আমার প্রাণ, তুমি সদাপ্রভুর প্রশংসা করো, তার উপকার ভুলে যেও না। আমেন, আমেন।